আচ্ছা, আপনারা কি চান যে খোলা বাজারে তেল বিক্রয় করা হোক? অবশ্যই, হ্যাঁ, খোলা বাজারে তেল বিক্রি করাই ভালো, বুঝছেন? খোলা বাজারে তেল বিক্রি করলে আমরা আমাদের ভালো হবে। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি অবদা এবং লাঙ্গলবাদ মহাসড়কের পাশে লাঙ্গলবাদ নামক স্থানে। আপনারা জানেন যে এখানে একটা ফিলিং স্টেশন আছে, অর্থাৎ তেলের পাম্প আছে। আমি তার পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন যে শত শত মোটরসাইকেল এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকে একদিন আগে এসে দাঁড়িয়ে আছে, অনেকে আছে ফজরের নামাজ পড়ে এসেছেন, অনেকে রাত 2টা-3টার সময় এসেছেন শুধুমাত্র তেলের জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কখন এসেছেন এই জায়গায় তেল নিতে? আসছি ভাই রাত 4টার দিকে। রাত 4টার দিকে আসছেন এই জায়গায়? হ্যাঁ। তেল নেবার জন্য? হ্যাঁ। আপনাদের সামনে আরো কত দূর হবে পাম্প? হাফ কিলো আছে। হাফ কিলো। এই হাফ কিলো এইদিকে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে হচ্ছে লাঙ্গলবাদ স্ট্যান্ড। লাঙ্গলবাদ যে মেন স্ট্যান্ড, 4 রাস্তার মোড়, সেই মোড় হচ্ছে সামনে। এইরকম দেখেন শত শত হাজার মোটরসাইকেল এভাবে দাঁড়িয়ে আছে। অনেকে গতকাল থেকে এভাবে দাঁড়িয়ে আছে, অনেকে রাত 12টার সময় আসছে, অনেকে 4টার সময় আসছে, অনেকে ফজরের নামাজ পড়ে আসছে। যারা আগে আসছে ওনারা হয়তো অনেকে তেল নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন, কিন্তু পরের দিনারা আসছেন, এনাদের ভাগ্যে যে কখন তেল জুটবে একমাত্র মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনই জানেন। আপনি কখন আসছেন এখানে তেল নিতে? 4টার সময়, ভোর 4টায়। ভোর 4টার সময় আসছেন, আসে এরকম সিরিয়াল পাইছেন? এরকম সিরিয়াল পাইছে আর কি, শেষই হচ্ছে না। বেশি হচ্ছে না তো, এখন পর্যন্ত শুরু করি নাই বলে শুনতেছি। 10টার থেকে দেবে বলে। ও, 10টার থেকে দেবে? 10টার থেকে দেবে। 10টা থেকে যদি তেল দেয় তাহলে তো আপনাদের আজকে বিকাল হয়ে যাবে। বিকালে হয়ে যাবে, যাইতে কিছু করার নাই, এখন তেল তো লাগবেই, গাড়ি চালাতে তেল লাগবে। খাওয়া দাওয়া লাগবে না? খাওয়া দাওয়া তো লাগবে, এখন সিরিয়াল ভেঙে চলে গেলে তো খাইতে পারো, খাইতে গেলে তো সিরিয়াল ভেঙে দেবো আবার, তাও যাইতে পারতেছি না। আচ্ছা, ধন্যবাদ। কয়টায় আসছেন এখানে? ভোর 5টায়। ভোর 5টায়। তেল কখন থেকে দেবে? শোনা গেছে 8টা, 7টা, 8টা এরকম টাইম। একজন বললেন 10টা থেকে তেল দেবে। দেখতে পাচ্ছেন কত দূর 10টায় দেবে। আমি এখন লাঙ্গলবাদে আমি সে ফাঁড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই যে মসজিদটা দেখা যাচ্ছে। ভাই কখন আসছেন? আমি 5টায়। ভোর 5টায়। আচ্ছা, বলছেন কোনো তেল পাচ্ছি না। আপনি কত সময় এখানে দাঁড়িয়ে আছেন? এখানে নিজের পক্ষে রাত 3টের দিকে দাঁড়াইয়ে জি, খিদের জ্বালায় হয় যাচ্ছি পরোটা খাতি। পড়াটা খাতে যাচ্ছেন? আপনি তো আপনার লাইন যদি ভেঙে যান তাহলে তো লাইন পাবেন না। লাইন পাইয়ে মরিয়ে যাবো তো না, লাইন পাই না কি করবো? আগে জীবন তারপরে তো লাইন নাকি? আগে দুটো খাবার যাচ্ছে এখন আবার। এটা হচ্ছে তবে আমার মনে হয় মোটরসাইকেলের থেকে কৃষি জমি চাষের জন্য যে ডিজেলের যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা আগে দিয়ে দেওয়া উচিত, প্রয়োজন সকাল ভোর থেকেই দিয়ে দেওয়া উচিত। ওইটা আগে ঠিক না, কেননা সবাই চাষ করবে, মাঠে যাবে তেল নিয়ে, তেল তো খাওয়ার জন্য নেবে না। মোটরসাইকেল আছে 2 ঘন্টা পরে গেলেও আমার সমস্যা নেই, কিন্তু মেন যে চাষটা যে পড়ে রয়েছে, মাঠে যে মেশিনটা পড়ে রয়েছে, এই তেলটা যদি ভোর থেকে দিয়ে দিত তাহলে অন্তত 2-1,000 শতক জমি এতক্ষণ চাষা হয়ে যায়। আমাদের এই বিলি মানে নিজের পক্ষে 2,000 একর জমি পড়ে রয়েছে, স্বস্তি পাচ্ছে না, সেচ দিতে পারছে না। পাট না বললে খাবো না। আগে ডিজেল প্রয়োজন আপনাদের? আচ্ছা আচ্ছা। কখন আসছেন এখানে? এখানে আসছি ভোর 5টায়। ধরেন ভোরে উঠেছি, নামাজ পড়েছি, বাড়ি থেকে নামাজ পড়ে ভোর 5টার সময় এখানে এসে বসছি। আপনি 5টার সময় আসছেন? আর বা 5টায়। নামাজ কোন জায়গায় পড়ছেন? বাড়িতে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে আছি লাঙ্গলবাদ পুলিশ ফাঁড়ির সামনে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ, পুলিশ ফাঁড়ি মসজিদ। চমৎকার একটা মসজিদ, একেবারে রাস্তার সাথে। অনেক ভদ্রলোক এখানে নামাজের টাইম হলে সালাত আদায় করতে পারেন। চমৎকার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এখানে মসজিদটা করে, এজন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে কি লম্বা লাইন। ভাই আপনি কি তেল নেবেন? ডিজেল নেবেন?
এই ডিজেল নিয়ে কি জমিতে পানি দেবেন? পানি দেবো, হাল চাষ করবো। জি। আপনি আপনি কি চান যে আপনারা আশা মাত্র আপনাদের তেলটা দেওয়া হোক? আশা মাত্র দিলে তো আমাদের সুবিধা হয়, যে সুবিধা হয়, কৃষি মানুষ, আমরা কৃষি কাজ করতে পারি, যাই জি জি, আপনাদের সময়টা লস হয় না, সময়টা লস হয় না। আপনি এখানে কখন এসেছেন? আমি আইছি 4টেই, ভোর 4টায় আসছেন। ভোর 4টেই। আপনি কি মোটরসাইকেলের জন্য তেল নেবেন? মোটরসাইকেলের জন্য নেবো। আমি একজন পশু সম্পদে চাকরি করি, মানে পশুর কৃত্রিম প্রজনন চিকিৎসক, জি ভেটেরিনারি ডাক্তার। জি। আচ্ছা, আপনি চান যে আপনার তেলটা দ্রুত দিলে আপনার একটু সুবিধা হয়? সুবিধা হয় যে একটা গরুর অসুখ হয়েছে, পাবলিক ফাংশন, পাবলিক যে আমার ফোন করতেছে আমার ছাগলের অসুখ হয়েছে, গরুর অসুখ হয়েছে, আসেন। আমি বলছি ভাই আমি তেল নিয়ে আসবো, তো আমি কৃষি আসবো, বাইসাইকেলও নেই, কিনতে হবে আবার, আর তেল তো এখন কিন্তু এই যে ব্যাটারি চালিত যে সমস্ত গাড়িগুলি বের হয়েছে, সে সমস্ত গাড়ি কিন্তু এক চার্জে 200 কিলো যায়, 150 কিলো যায়, বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু বের হয়েছে। কিন্তু আমরা আগের তো এটা ভাবি নেই, এটা তো আমরা জানি না, এটা কি কেউ জানে? আচ্ছা, আপনি কি জানতেন? আচ্ছা, যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি ভালো থাকবেন। আপনি এখানে কি কারণে এসেছেন? আসলে বর্তমানে আমরা যে তেলের সংকটে সংকটময় অবস্থাতেই আমরা তেল নিতে আসছি, তবে যে আশঙ্কা দেখা দিচ্ছে সব থেকে বড় হতাশাজনক, সেটা হলো আমাদের যে লাঙ্গলবাদ পেট্রোল পাম্প, এই পাম্পে ইতিপূর্বে প্রতিনিয়ত যেভাবে তেল নেওয়া হতো তার থেকে অতিরিক্ত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। কিন্তু হতাশাজনক হইলেও এটাই সত্য যে যেভাবে গাড়ির সিরিয়াল এটা থাকার কথা ছিল না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই তেলগুলো নিয়ে খোলা বাজারে অথবা মজুত করার কোনো লাইন হয়তো বা দেখা দিলেও দিতে পারে, এরকম আশঙ্কাজনক। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সাধারণ লোক এবং ডাক্তার, চাকরিজীবী, ইমাম সাহেব যাদের প্রয়োজন, আসলে তারা তেল পাচ্ছে না, কিন্তু এক ধরনের অসাধু ব্যবসায়ীরা তারা হচ্ছে অন্যায়ভাবে, অসাধুভাবে গাড়িতে তেল নিয়ে আবার ড্রেন দিয়ে রেখে দিচ্ছে। এই জন্য ইমামদের জন্য একটু বলেন তো, ইমামদের জন্য কোনো কিছু করা যায় কিনা? বলেন। যে আসলে সবারই তো প্রয়োজন, এখানে যাদের প্রয়োজন তারা নিলে আমি আশা করি যে পরিস্থিতি স্বাভাবিকে চলে আসবে। অতিরিক্ত আকারে যদি কেউ মজুত করার চেষ্টা না করে তাহলে সবাই তেল পাবে। আচ্ছা, তেলের কোনো অভাব নেই বলে আমি মনে করি। আমি যেটা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে যেভাবে পাম্পে তেল দেওয়া হতো তার থেকে আরো বেশি পরিমাণে দেওয়া হচ্ছে বর্তমানে। সেক্ষেত্রে সংকট থাকার কোনো প্রশ্নই ওঠে না। জি। আচ্ছা, যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি ভালো থাকবেন। সাধারণ আপনি কখন আসছেন এখানে? আমি আইসি রাত থেকে এখানে 2টার সময়। রাত 2টার সময় আসছেন? তেল কখন দেবে? তেল দেবে আমাদের বসাই রেখে তেল দেবে বেলা 10:30টার সময়। 10:30? হ্যাঁ। এখন দেয়াতে কি সমস্যা? এখন দেওয়ার তাদের কি সমস্যা জানি না, তবে আমাদের খুব সমস্যা। আমরা সকাল রাত 2টার সময় আইছি, ডিজেল নিতে আইছি, আমরা তেল পাচ্ছি না, আমরা না খেয়ে এখানে বসে রয়েছি। আর যদি সবচেয়ে ভালো হয় যদি আমাদের কৃষকের জন্য যদি খোলা বাজারে তেল দেয়, সবচেয়ে আমাদের জন্য এটি ভালো হয়, বুঝছেন? আমাদের বাংলাদেশ সরকারের কাছে চান যে আপনাদের খোলা বাজারে তেল দেয়? আমরা বাংলাদেশ সরকারের কাছে চাই যে আমাদের খোলা বাজারে তেল দিকে আগের মতো আমরা ওদের তেল নিয়ে কৃষি চাষ করি। কিন্তু এখন বর্তমান যে অবস্থায় তেল যাচ্ছে আমাদের খুব সমস্যা হচ্ছে। হাজার লোক এসে এখানে হলে কেন জড়ো হয়ে বসে রয়েছে, এখানে তেল পাচ্ছে না, তাহলে আমাদের সমস্যা তো কঠিন সমস্যা। খোলা বাজারে যদি তেলটা ছাড়ে, সরকারের কাছে আমাদের আহ্বান জানাচ্ছে আমরা যে খোলা বাজারে তেল দিকে আমরা চাষিরা যাতে লোকে আমরা আসলে এত কষ্ট করা যায় না, বুঝছেন? কষ্ট করাটাই হলো সব থেকে চাষির জন্য কষ্ট করাটাই হলো কষ্টের। কারণ আরো দেখা যাচ্ছে আবার যদি তেলের সংকটে মনে করেন চাষির মাল বিক্রি হবে না, চাষির মাল যদি দেখা যায় এখন যদি মনে করেন আপনার তেল দেওয়া যদি সংকট হয়, তাহলে দেখা যাবে এখান থেকে চাষি মাল দেবে কোথায়? ব্যাপারীরা আসবে, চাষি দেখা যাচ্ছে ওই মালগুলো ব্যাপারীদের কাছ থেকে দেখা যায়, ওখান থেকে ব্যাপারীরা চাষির কাছ থেকে ক্রয় করবে, ওখান থেকে দেখা যাচ্ছে আপনার ওই চাষি বিক্রি করবে, চাষি চলে যাবে বাড়ি, কিন্তু মালগুলো চলে যাবে না, এখান থেকে মাল ঢাকা যাবে, কিছু টাকা যাবে। এখন চাষি যদি দেখা যাচ্ছে গাড়িগুলো যদি না চলে, তেল বিহীন যদি গাড়ি না চলে, তাহলে আসলে মাল বিক্রি হবে না। তো চাষি মনে করেন আসলে বিবাদ ছাড়া তো আর কোনো কিছু আপনাদের বাজারে তাই দেখলাম পেঁয়াজ কেউ কিনতেইছে না। জি। এর জন্য আমরা
সরকারকে আহ্বান জানাচ্ছি, আমরা অনুরোধ করছি যে তেলটা খোলা বাজারে বিক্রি করা হোক। আমরা সরকারকে একটাই দাবি করছি যে খোলা বাজারে তেলটা বিক্রি হোক, যাতে করে আমাদের এই চাষিগুলো, আমরা চাষি ফ্যামিলি, যাতে করে এই চাষি ফ্যামিলি বাঁচতে পারে। এটা হলো সরকারের কাছে আমাদের অনুরোধ। ধন্যবাদ আপনাদের। 10 ঘন্টা আগে একদিন তেল নিতে এসে, ঠিক আছে, আগের দিন তেল নিতে এসে লাইনে দাঁড়িয়ে তেল পাইনি, অথচ কিছু কিছু বর্তমান যুগের যে কিছু কিছু পাতি নেতা আছে, এদের পোলাপান এসে টপ মাথার উপর দিয়ে তেল নিয়ে চলে যাচ্ছে। আমরা অন্তত 7 ঘন্টা বসে থেকে না খাওয়া দাওয়া করিয়ে ওইভাবে তেল না পেয়ে বাড়ি গেছি, অথচ আমার মতো মানুষ তেল পাচ্ছে না। মানে আজকে যদি আপনার 3টের সময়, সবাই 3টের সময় 2টের সময় আমরা আসছি, এখন যদি আমরা তেল না পাই 10টার সময় তেল দেওয়ার কথা, তাও যদি না পাই, এরপরে অনেকে দেখা যাচ্ছে যে ড্রাম ভরে ভরে তেল নিচ্ছে। এই তেল আর যাচ্ছে কোথায়? তেল আমরা যে সাধারণ জনগণ যারা এখানে দেখেন প্রায় 1-1.5 কিলোমিটার লাইন, এই লাইনে যারা আসছে তারা তো প্রায় কৃষক, কিছু আছে ইমাম সাহেব, কিছু আছে চাকরিজীবী, আবার কিছু প্রত্যেকেই 90% লোক এখানে কৃষক। এরা মাঠে কাজ করে, মাঠের ফসল ফলায়, কিন্তু ফসলের ন্যায্য দাম পাচ্ছি না আমরা। ফসলের এখন বর্তমান যে পেঁয়াজ, এই পেঁয়াজের কমসে কম হলে পরে 1500 টাকা আমাদের ন্যায্য দিলে পারে কৃষক কিছুটা বাঁচে, কিন্তু এখন বাজারে নিয়ে আসলে কিছু পেঁয়াজ অনেকেই ফেরত নিয়ে যাচ্ছে, পেঁয়াজের দাম নেই, 600 টাকা 500 টাকা পেঁয়াজ বেচে। এখন কৃষক তো জমি বেচে ঋণ পরিশোধ করতে পারবে না। এখন এই তেলের সংকট, যদি সরকারের বিষয়ে অনুরোধ করছি, প্রশাসনকে অনুরোধ করছি, একটু মনিটরিং করে খোলা বাজারে তেল বিক্রি না করলে কৃষক বাঁচবে না। সোনালী হাঁস পাট, সেই পাট এখন বর্তমান পাট বোনার কোনো ক্রাইসিস নাই, তেলের সংকটে এখন কৃষক তেল না পারলে পরে পাট বুনতে পারবে না, পাট না বুনতে পারলে পরে সোনালী হাঁস কোথা থেকে পাবেন? দেশ ঘাটতি, অবশ্যই ঘাটতি। এই জন্য প্রশাসনকে, আপনার মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে আমি জানাই, সরকারের মাধ্যমে জানাই, বিশেষ অনুরোধ করি প্রশাসন দিয়ে এই মনিটরিং করে তেল খোলা বাজারে দিলে পরে কৃষক বাঁচে যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সরকার বাঁচবে, এইভাবে দিলে এখানে কখন এসেছেন? এখানে সকালবেলা, সকালে আসছেন? সকালে আজ সকালে? আজ সকালে ভোর 6টা। তেল পাবেন বলে কি আশা রাখেন? না, তেল পাবো বলে আশা রাখি না, কারণ লোকে যে পরিমাণ লোকজন আছে, যে পুরো সিরিয়াল, আর সামান্য একটু তেল আইছে, এটা সম্ভব না, বুঝছেন? তেল পাবো না, এখন চলে যাচ্ছে, এখন বাড়ি চলে যাবো। তেল এখন পাট চাষ করতেছি, তারপর ধান লাগাবো, আমাদের মেশিন চালাইতে হয়, এখন কি করব? এখন তো অসহ্য। এখন তো সম্ভব না, এখন তো বাড়ি চলে যাওয়া লাগতেছে, আমাদের তো সম্ভব এখন তো আসছে না কিছু। তেলটা পেট্রোল বা ডিজেল দেয়, তাহলে এই সম্ভব, এই সব কিছু সমাধান সম্ভব। আচ্ছা, আপনারা কি চান যে খোলা বাজারে তেল বিক্রয় করা হোক? অবশ্যই, হ্যাঁ, খোলা বাজারে তেল বিক্রি করাই ভালো, বুঝছেন? খোলা বাজারে তেল বিক্রি করলে আমরা আমাদের ভালো হবে। আমি আছি গতকাল বেলা 12টায়, এখনো তেল পাই নাই। আমি পাবো বলে আশা করি না। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি রাজাপুর, শ্রীপুর মাগুরা। গতকাল আসছেন আপনি? গতকাল আসছি, এখনো পাননি? এখনো পাইনি, পাবো বলে মনে হয় না। আপনারা যাতে আশা মাত্র তেল পাবেন, এইটা কি আপনার প্রত্যাশা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। যে আপনারা আসবেন, তেল নিয়ে চলে যাবো। এই রাতের পর রাত, দিনের পর দিন এরকম বসে থাকা সম্ভব না। আমরা তো একটা কৃষক, একটা জনের দাম আছে, একটা জনের দাম 1000 টাকা। আমাদের এই তেলের আশা করে যদি বসে থাকি আমরা 1000 টাকা একটা জন বাদ দিয়ে, তাহলে তো হবে না, তাহলে তো চলে না। এভাবে কিভাবে পেট চলবে আমাদের? আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা কি চান যে খোলা বাজারে তেল বিক্রয় করা হোক? খোলা বাজারে অবশ্যই তেল বিক্রি করা হোক, তাহলে আমাদের পড়তে হয়, আমাদের পড়তে হয়। আরো বেশি ভালো হয়, দোকানে সিরিয়াল দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, দূরত্ব আসা লাগে না। এখন তো ফসল কি করে হবো, কি করে হবি, তেল না পালি চলবো কি করে? আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন।